আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বাংলা বই পঞ্চম শ্রেণী বইয়ের ঘাসফুল একটি কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটির নাম হচ্ছে ঘাসফুল। আমরা আমাদের চারপাশে কিন্তু অনেক ঘাসফুল দেখে থাকি, তেমনি এই কবিতার একটি নাম হচ্ছে ঘাসফুল। কবিতাটি লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র। কবিতাটি এখন চলো আমরা পড়ি। আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দুলাই মাথা। এই যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, এই কথাটা বলছে হচ্ছে ঘাস। আর ঘাস বলছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, অর্থাৎ ঘাসের ফুলগুলো বলছে যে আমরা ঘাসের ছোট ছোট ফুল, হাওয়াতে দুলাই মাথা, অর্থাৎ বাতাসে এই ফুলে এই ঘাসের হচ্ছে ফুলগুলো দুলে, অর্থাৎ নড়াচড়া করে। তুলনা মুদের দলনা পায়ে, ছিল না নরম পাতা। অর্থাৎ এই ঘাসের ফুলগুলো বলছে যে আমাদেরকে তোমরা হাত দিয়ে ছিঁড়ো না এবং পায়ে পিষে ফেলো না। ছিঁড়ো না নরম পাতা, আমাদের নরম পাতাগুলো তোমরা ছিঁড়ো না। এই ঘাসগুলো হচ্ছে এই কথাগুলো বলছে, কারণ ঘাসের যদি আমরা পাতা ছিঁড়ি তাহলে ঘাস হচ্ছে কষ্ট পায়, ব্যথা পায়, এবং এদেরকে যদি আমরা পায়ে পিষে ফেলি তাহলেও তারা কষ্ট পায়। এবং এদের নরম পাতাগুলো যদি আমরা ছিঁড়ি তাহলে এই ঘাসগুলো হচ্ছে কষ্ট পায় এবং এই ঘাসগুলো মারা যায়। শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। অর্থাৎ এই ঘাসের ফুলগুলো আমরা যদি কোনো ফুল কোথাও দেখি তাহলে এই ফুলগুলো দেখে আমাদের মন আনন্দে ভরে ওঠে, আমরা খুব খুশি হয়ে যাই। তাই এই ঘাসফুলগুলো বলছে যে শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে। কেমন আমরা হেসে উঠি আর দুলে দুলে নারী মাথা। অর্থাৎ এই ফুলগুলো হচ্ছে সূর্যের আলোর কিরণে এই ফুলগুলো ফুটে ওঠে, অর্থাৎ এই সূর্যের আলোর সাথে হচ্ছে এদের হাসিটাকে তুলনা করা হয়েছে। এরা সূর্যের আলোটা মনে হয় যেন সূর্যটা হেসে উঠেছে, ঠিক তেমনি এই ফুলগুলো হচ্ছে সূর্যের আলোর সাথে এদের নিজেকে তুলনা করেছে, যে সূর্যের সাথে এরা হেসে ওঠে এবং হেসে ওঠে এরা কিভাবে দুলে, মাথা নাড়ে, এদের পাতাগুলো কিভাবে নড়ে, এদের ফুলগুলো কিভাবে নড়ে, এটা আমাদেরকে দেখার জন্য বলেছে। ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে। ধরা মানে হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর বুকে স্নেহ কণাগুলো, অর্থাৎ এই পৃথিবীর অনেক মায়া মমতা রয়েছে। এই মায়া মমতাগুলো এই ঘাসগুলো বোঝাচ্ছে যে এই মায়া মমতাগুলো ঘাস হয়ে ফুটে ওঠে। অর্থাৎ এই পৃথিবীর বুকে এই যে প্রকৃতির নিয়মে এই ঘাসগুলো নিজে নিজে হচ্ছে বেড়ে ওঠে, আবার এগুলো থেকে ফুল ফুটে, এগুলো হচ্ছে প্রকৃতির ভালোবাসার কারণে। এগুলো প্রকৃতির ভালোবাসার কারণে আপনা আপনি ঘাস হয়ে ফুটে ওঠে। মোরা তারি লাল নীল সাদা হাসি। বলছে যে প্রকৃতির ভালোবাসার রূপই হচ্ছে এই ফুলগুলো, এবং এই ফুলগুলো বলছে যে তারা হচ্ছে লাল নীল সাদা হাসি। রূপকথা নীল আকাশের ভাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফুটে। অর্থাৎ এই ফুলগুলো হচ্ছে রূপকথা নীল আকাশের বাঁশি শোনে। এই ঘাস ফুলগুলো হচ্ছে নীল আকাশের বাঁশি শোনে আর এরা বাতাসে দুলে, এবং যখন আকাশে তারারা ফুটে তখনও তারা এই বাতাসে দুলে। আসলে কোনো ঘাস কিংবা ঘাসের ফুল, কোনো ধরনের গাছপালা কোনো কথা বলতে পারে না, কিন্তু যদি আমরা যে দেখি যে ঘাস অথবা কিংবা যে কোনো ধরনের গাছ যদি আমরা ছিঁড়ে ফেলি তাহলে এদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যদি পায়ে ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাই তাহলে ঘাসগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই ঘাসগুলো হচ্ছে কথাগুলো বলতে পারে না, কিন্তু এদেরকে যদি আমরা মায়া মমতা দিয়ে যত্ন সহকারে এদেরকে সেবা যত্ন করি তাহলে দেখা যায় যে এই ঘাস ফুল কিংবা অন্যান্য গাছ থেকে ফুল ফুটে অনেক সুন্দর হয়, গাছগুলো বড় হয়। কিন্তু এরা নিজেরা কথা বলতে পারে না ঠিকই, তারপরেও এদের যে নিজের প্রকৃতির সাথে এদের নিজেকে
সুন্দরভাবে বাড়তে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে এতে সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। কবি এই জিনিসটা উপলব্ধি করেই কবি তার নিজের ভাষায় ঘাসের এই কথাগুলো কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে কবিতাটি পড়বে এবং কবিতার মূল ভাব পড়বে, তাহলে এই কথাগুলো কি বলেছে, এই কথাগুলোর দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো খুব ভালো করে বুঝতে পারবে এবং এই ক্লাসটি ভালো করে দেখবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।